আমি মুখে মুখে বললাম আমি আমার সৃষ্টিকর্তাকে বড় ভয় পাই। আমি স্লোগান দিয়ে বেড়াইলাম আমি আল্লাহকে বড় ভয় পাই, কিন্তু আমার মনে যা চাইল আমি তাই করে বেড়াইলাম। তাহলে ও ভাই, তাকওয়া অবলম্বন করা যাবে না। আল্লাহ আমালু বিত্তানজিল, নাজিলকৃত কিতাব অনুযায়ী আমাকে আর আপনাকে আমল করতে হবে। মন চাইলো সময় নেই, অসময় নাই, মসজিদে গিয়ে সিজদার মধ্যে লুটাইয়া পড়লাম আর বললাম জোহরের নামাজ আদায় করছি, হবে না। মন চাইলো আমি যখন তখন যাকাত দেওয়া শুরু করলাম। যাকাত আমার উপর ফরজ হয় না, আমি যাকাত দিয়ে বললাম আমি যাকাত প্রদান করে দিয়েছি। সম্পদ হওয়ার পরে আমি আর আপনি দাবি করলাম আমি তো যাকাত দিয়ে দিয়েছি। ও মুসলমান, না, হবে না। আমি আর আপনি আমার আর আপনার দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করব, একদম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই মাঝখানের অল্প সময় একটা জিন্দেগি, এটা কিভাবে পরিচালনা করব, সমস্ত কিছুই কালামুল্লাহর মধ্যে রয়ে গেছে। হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ তাআলাকে ভয় করার নামই হলো তাকওয়া। যার মধ্যে যত বেশি আল্লাহ তাআলার ভয়, সে ততটা তাকওয়াবান। যে বান্দা চিন্তা করে দুনিয়ার কেউ না দেখলে আমার মালিক দেখছে, গভীর রজনীতে এই গুনাহটা যদি আমি করি, আমার সৃষ্টিকর্তা একজন আছেন, উনি দেখবেন, দেখছেন, ঠিক ওই ব্যক্তিটাই তাকওয়াবান। এক কথায় সর্বহালতে মালিককে ভয় করা, সৃষ্টিকর্তাকে ভয় করা। আমি যে পজিশনেই থাকি না কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর দেখবেন যাদের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার ভয়, তাদের দ্বারা তত কম গুনাহ হয়। কেননা গুনার দিকে গেলেই অন্তরটা কেঁপে ওঠে। দুনিয়ার কেউ না দেখলে তো আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ না দেখলে তো আমার সৃষ্টিকর্তা ওই মালিক উনি দেখছেন। যারা যত বেশি মালিককে ভয় করবে তারা তত সহজে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা যে যতই গুনাহ করি না কেন, যদি মুসলমান হয়ে থাকি, গুনাহ করার পর দিলের মধ্যে অনুশোচনা আসে কি আসে না? বলেন, আসে। যে যত নিকৃষ্ট হয় না কেন, গুনাহ করার পরে মনে পড়ে, আমি কত নিকৃষ্ট, আমি কত জঘন্য, আমার দ্বারা এই কাজটা হয়ে গেল। গুনাহ করার পরে মনে পড়ে, তাই না? একজন মুমিনের বৈশিষ্ট্য। যখন আমি আর আপনি তাকওয়া অবলম্বন করতে 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 পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবো, তখন থেকে আমি আর আপনি মনে চাইলেই গুনার দিকে যাইতে পারবো না। কথা বুঝতেছেন সকলেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, তাকওয়া কি? তাকওয়া কিসের নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজে উত্তর দিচ্ছেন, তাকওয়া হলো 4টা বিষয়ের নাম। কয়টা বিষয়ের নাম? 4টা বিষয়ের নাম। যতটুকু আলোচনা করব এই 4টার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা তাকওয়া কাকে বলে এর সাথে পরিচিত হব। সেই সাথে সাথে তাকওয়া অর্জন করলে কি ফায়দা, কি উপকার, কি লাভ, কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনতে প্রস্তুত আপনারা? আপনারা শুনতে প্রস্তুত হইলে আমি বলতে প্রস্তুত। এই আলোচনা করলে কি হবে? আপনি, আমি
অতি সহজেই মুত্তাকিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সকলে মুত্তাকিন হইতে চান? সকলেই চায়, কিন্তু শয়তানের ধোঁকায় পারি না, লাইনে থাকতে পারি না, দূরে চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তাকওয়া কি, তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিলেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়ার প্রথম স্টেপ হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। এমন ভয় করতে হবে গুনাহ একটা করতে গেলেই সামনে দেখতে পারবো যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন। অন্যায় করি দুনিয়ার কেউ না দেখলে একমাত্র আল্লাহ তাআলা দেখেন। তাকওয়ার প্রথম স্টেপ হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়া অবলম্বনকারীদের আল্লাহ তাআলা বড় দাম দিয়েছেন, বড় দাম। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবথেকে বেশি দাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবথেকে বেশি দাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন কেন তাদের এত দাম? আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে খুব বেশি ছিল, দেখেই তাদের এত বেশি দাম। কিসের জন্য এত দাম? আল্লাহ তাআলার ভয় বেশি ছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত না খাওয়া। দেখেন তাদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ ওই মালিকের ভয় ছিল। 3 দিন যাবত না খাওয়া। 3 দিন না খাইলে একটা মানুষের খাবারের প্রতি কি পরিমাণ আকর্ষণ থাকে আমরা রমজান মাসে বুঝতে পারি। মাহে রমজানে 3 দিন তো দূরের কথা, সম্পূর্ণ একটা দিনও নয়, 12 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকার পরে মনে হয় ইফতারি যখন সামনে আসে কেমন যেন মনে হয় ইফতারি তো খাবো খাবো, ইফতারি যে পাত্রগুলোর মধ্যে রয়েছে এই পাত্রগুলাও খেয়ে ফেলবো, এমনই তো মনে হয় না? সেখানে সাইয়েদনা আবু বকর 3 দিন যাবত না খেয়ে আছেন। ওনার সামনে খাবার উপস্থিত করা হলো। খাবারটা ছিল হলো রুটি আর গোশতের টুকরা। 3 দিন যাবত না খেয়ে আছেন। খাবার পাওয়ার সাথে সাথে কেমনে যেন 1 টুকরা রুটি আর 1 টুকরা গোশত গালের মধ্যে দিয়ে দিচ্ছেন। খাবারটা গালের মধ্যে দেওয়ার পরে নিজের হুঁশ আসছে, আইরে আমি কি খাবার খাইলাম, এই খাবারটা কি হালাল না হারাম, বৈধ না অবৈধ, যাকাত না ফিতরা নাকি আমার জন্য উপযুক্ত খাবার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, আমি যে খাবারটা খাইলাম, যে খাবারটা তুমি আমাকে খাওয়াইলা, এই খাবারটা কোথা থেকে তুমি এনেছো? আল্লাহর ওই বান্দা জবাব দেয়, সাইয়েদনা আবু বকর, জাহিলিয়াতের যুগে আমি একটা তদবির করেছিলাম। ওই তদবিরটা কাজ হয়েছিল, কিন্তু তখন ওই ব্যক্তি দারিদ্রতার কারণে আমাকে কোনো হাদিয়া তোফা দিতে পারে নাই, আমাকে কোনো খাবার খাওয়াইতে পারে নাই। আজকে দীর্ঘদিন পরে তার বাসায় একটু ভালো খাবারের আয়োজন করছে বলে আমাকে দাওয়াত করা হয়েছিল, যার কারণে এই খাবারগুলো আমাকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলেন,
যেহেতু তুমি জাহিলিয়াতের যুগে এই তাকবীরটা করেছিলা, তাহলে অবশ্যই তুমি ওই মালিকের নাম নিয়ে তাকবীর করো নাই। জাহিলিয়াতের যুগে যেহেতু তাকবীরটা করেছিলে, লাত উজ্জার নামে তুমি তাকবীরটা করেছিলা। বলে হ্যাঁ, তখন তো আমি মুসলমান ছিলাম না, মালিককে চিনতাম না, আমার খোদাকে, আমার সৃষ্টিকর্তাকে আমি তাকে চিনতাম না। তাহলে আমি তাকবীরের মধ্যে আমার মালিকের নাম কি নিব? এই জন্য আমি লাত উজ্জার নামে তাকবীরটা করেছিলাম। আবু বকর বলে, হাই হাই, কি সর্বনাশটা হয়ে গেল! তুমি আমাকে খাবার, হারাম খাবার তুমি আমাকে খাওয়াই দিলা, আর আমি অবুঝ বান্দা, না বুঝে না জেনে এই হারাম খাবারটা আমার পেটের মধ্যে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যথিত হয়ে ব্যাকুল হয়ে গেল, কিভাবে এখন এই খাবারটা আমার পেটের মধ্যে থেকে বের করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অধিক পরিমাণে পানি পান করলেন। পানি পান করার পরও খাবারটা বের হয়ে আসে না। আবু বকর তার গলার মধ্যে উঙ্গুলি ঢুকাইয়া দিলেন। একটু পরে খাবার গুলা বের হয়ে আসলো। সাথে সাথে মালিকের কৃতজ্ঞতা পোষণ করা শুরু করলো। আমি আবু বকরের পেটের মধ্যে আর হারাম খাবার নাই। আমি আবু বকরের পেটের মধ্যে হারাম খাবার চলে গিয়েছিল। না জানি ওই মালিকের দরবারে আমি কিভাবে দাঁড়াইতাম, ওই মালিকের দরবারে দাঁড়াই আমি কি বলতাম। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়তো, আবু বকর তুমি হারাম খাবার খেয়েছিলে, আজকে তুমি কি উত্তর দিবা, কি উত্তর দিবা? এই হলো তাদের তাকওয়ার অবস্থা। না জানা সত্ত্বেও একটা খাবার পেটের মধ্যে চলে যাওয়ার পরেও খাবারটা বাহির করার জন্য, বের করার জন্য বেকুল হয়ে পড়েন। এই হলো তাদের তাকওয়ার অবস্থা। আর আজকে আমাদের তাকওয়ার অবস্থা কি? জেনে শুনে, দেখে শুনে, বুঝে বুঝে হারাম ভক্ষণ করি। সুদ ঘুষের সাথে আমি আর আপনি জড়িত। হালাল নাই, হারাম নাই, বৈধ নাই, অবৈধ নাই, সুদ নাই, ঘুষ নাই, সব ধরনের খাবার আমি আর আপনি ভক্ষণ করতে থাকি। কিঞ্চিত পরিমাণ অন্তরের মধ্যে মালিকের ভয় আসে না। তাহলে বোঝা গেল মুসলমান ভাই, আমাদের মধ্যে তাকওয়ার বড় অভাব, তাকওয়ার বড় অভাব। কি পরিমাণ তাদের মধ্যে ভয় ছিল মালিকের। উম্মতে মুহাম্মাদের মধ্যে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাম ছিল। কেন? তাকওয়াল্লাহ। অধিক তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ছিল। কোন একদিন তার সামনে দুধ উপস্থিত করা হলো। দুধ আল্লাহ তাআলার দরবারে খুব প্রিয় খাবার, খুব সম্মানী খাবার। আমার মায়ার নবীকে যখন মেরাজে ভ্রমণের জন্য নিয়েছিল, মসজিদুল আকসায় যাত্রা বিরতি করার সময় তার সামনে একটা পেয়ালার মধ্যে দুধ দেওয়া হয়েছিল। একটা ঢেলের মধ্যে দুধ দিলেন, একটার মধ্যে পানি দিলেন, একটার মধ্যে মধু দিলেন। আমার আপনার মায়ার নবী আকা ইনামদার তাজে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি এখন কোন খাবারটা গ্রহণ করব। জিবরিল আমিন ইশারা দিয়ে দিলেন, দুধ গ্রহণ করেন। কেননা এই দুধ আল্লাহ তাআলার কাছে একটা সম্মানিত খাবার। আমার মায়ার নবী ওই সময় দুধ পান করলেন। ঠিক এই দুধ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে দুধ পান করা শুরু করলো। খাবারের পরে তার মাথার মধ্যে হঠাৎ করে এমন চিন্তা ভাবনা উদয় হলো যে এই খাবারটা আমি যে খাইলাম, দুধটা খাইলাম, দুধটা কি হালাল না হারাম?
এই দুধটা কি হালাল না হারাম? আমি তাহকিক না করে, যাচাই বাছাই না করে আমি আমার পেটের মধ্যে দিয়ে দিলাম। আমার তো তাহকিক করার দরকার। সাথে সাথে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, এটা কিসের দুধ, কোথা থেকে এনেছ? ওই বান্দা উত্তর দেয়, আমিরুল মুমিনিন, এই দুধটা হলো বাইতুল মালের যে উট আর বকরি রয়েছে, ওই উট আর বকরির দুধ। আমি গরিব দেখে আমি ওটা পেয়েছি সদকা হিসাবে, কিন্তু আমি চিন্তা করলাম আমি বান্দা সদকা হিসাবে পেয়েছি, এটা আমি পাওয়ার পরে যদি আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দিই তাহলে এটা হাদিয়া হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে এই দুধটা হাদিয়া দিলাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, তুমি কি সর্বনাশ করলা? ওই কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে ডাক দিয়ে বলে, বাইতুল মালের দায়িত্ব ছিল তুমি ওমরের, আজকে তোমার পেটের মধ্যে ওই বাইতুল মালের খাবার দেখা যাচ্ছে কেন ওমর? তখন আমি কি উত্তর দিব মালিকের দরবারে? যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে আঙ্গুলি ঢুকাইয়া খাবারগুলা, দুধগুলা বের করে দিলেন। কেন কেন না জানা সত্ত্বেও, হারাম তো দূরের কথা, হারামের একটু ঘিরান পাওয়ার সাথে সাথেই তাদের খাবারটা পেটের মধ্যে রাখে নাই। এটা কিসের কারণ হয়েছে বলেন? একমাত্র তাকওয়ার কারণে, মালিকের ভয় থাকার কারণে, সৃষ্টিকর্তার ভয় থাকার কারণে। কেননা এই জীবনটা, এই জিন্দগিটা আসল জিন্দগি নয়। আজ হোক কাল হোক ওই মালিকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে। তখন আমি কি উত্তর দিব? এই ভয়ে তারা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা হারাম কাজ হতে বেঁচে থাকতেন, একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকার কারণে। আমার সাথে সাথে মাঝে মাঝে বলতে হবে, যদি না বলেন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে তো ঘুম চলে আসবে। দুই একজন যারা আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কষ্ট করে যেহেতু চলে আসছেন, আল্লাহ আপনাকে কবুল করেই নিয়েছে, কেন এই চিন্তাটা করতে পারেন না? আমার মতো সুস্থ ব্যক্তি এই এলাকার মধ্যে অভাব নাই, তারপরেও ওই মালিক আমাকে কেন 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 এই শব্দটা অন্তরের মধ্যে নেন? কেন ওই মালিক আমাকে যাচাই বাছাই করে কুদরতি হাত দ্বারা উঠিয়ে নিয়ে এই কোরআনের মাহফিলের মধ্যে বসাইল? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা ভালো চান বিধায় আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। কথাটা মানেন? সকলেই মানতে হবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যতক্ষণে সময় থাকবেন প্রত্যেকে নিয়ত করবেন যে আমি যেন এই মাহফিল থেকে, এখান থেকে কিছু নিয়ে যাইতে পারি, কিছু পাথে নিয়ে যাইতে পারি। এইগুলা নিয়ে আমি আমার দৈনন্দিন জীবন পরিচালনা করব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরাত ইয়াসিনের মধ্যে, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান। ও নবী, আপনি তাদেরকে একমাত্র সতর্ক করতে পারবেন। কাদেরকে সতর্ক করতে পারবেন? মান ইত্তাবাআয যিকরা, যারা ওই মালিকের দেওয়া বিধান অনুসরণ করে, ওই মালিকের দেওয়া ক্যাটাগরি যারা অনুসরণ করে, অনুকরণ করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, সেই সাথে সাথে ওই মালিককে না দেখেও ভয় করেন। যারা মালিকের কালামকে অনুসরণ করে, মালিককে না দেখে ভয় করে, একমাত্র তাদেরকে সতর্ক করতে পারবেন। এই জন্য মুসলমান ভাইরা, ওলামা একরাম যতই বলুক না কেন, স্টেজ থেকে যতই বলুক না কেন, আমরা যদি সতর্ক না হইতে চাই, কেন যায় নাকি?
ভয় দেখানোর আগে যদি বলে কি করবি, মাইরা লাবি মা, তারা আর কি ভয় দেখাবেন? দেখেন না ওলামা একরাম স্টেজ থেকে কি জোরে জোরে কথা বলে। তারা জানে সর্বোচ্চ আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, সর্বোচ্চ আমাকে গলা কেটে হত্যা করবে, এর বেশি কিছু আর করতে পারবে না। মোহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, সতর্ক যদি হইতে চাই, যদি মানতে চাই, তাহলে আমার আর আপনার জন্য সতর্কবাণী আছে। যদি নিয়তি না করি তাহলে কিভাবে হবে? হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা সকলেরই মুখস্থ প্রায়। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আগে নিয়ত করতে হবে, তারপরে কাজের দিকে আগাইলে সেই কাজের সফলতা আসবে। এই জন্য যতটুকু সময় থাকবেন সকলেই গুরুত্ব সহকারে শুনবেন। দুই একটা কথা 2-4-3 ঘন্টা আলোচনা শুনে যে একদম সম্পূর্ণটা আপনি রেকর্ড করে নিয়ে যাবেন, বিষয়টা এমন হবে না। 3 ঘন্টা 4 ঘন্টার আলোচনার মধ্যে থেকে যদি একটা সবক গ্রহণ করতে পারেন, একদম সারা জিন্দেগির জন্য, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সবকটা ছাড়বো না, আমি এই আমলটা ছাড়বো না, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করা এটাই সার্থক হবে। 2-4-5 ঘন্টা বসে থাকা এটা সার্থক হবে। আল্লাহ তাআলা প্রত্যেকেরই এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাকওয়ার আলোচনা করতেছিলাম। প্রথমটা কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো আল আমালু বিতানজিল। তাকওয়ার 2 নম্বর হলো আল আমালু বিতানজিল। ওই মালিকের ভয় করে আমি যে আমলগুলা করব, আল আমালু বিতানজিল, দৈনন্দিন জীবনে আমি যে আমলগুলা করব সেটা কি অনুযায়ী করব? বিতানজিল, নাজিল কিতাব অনুযায়ী আমার আর আপনার আমল করতে হবে। আমি মুখে মুখে বললাম আমি আমার সৃষ্টিকর্তাকে বড় ভয় পাই, আমি স্লোগান দিয়ে বেড়াইলাম আমি আল্লাহকে বড় ভয় পাই, কিন্তু আমার মনে যা চাইলো আমি তাই করে বেড়াইলাম, তাহলে ও ভাই তাকওয়া অবলম্বন করা যাবে না। আল্লাহ আমালু বিতানজিল, নাজিল কিতাব অনুযায়ী আমাকে আর আপনাকে আমল করতে হবে। মন চাইলো সময় নেই, অসময় নাই, মসজিদে গিয়ে সিজদার মধ্যে লুটাইয়া পড়লাম আর বললাম জোহরের নামাজ আদায় করছি, হবে না। মন চাইলো আমি যখন তখন যাকাত দেওয়া শুরু করলাম, যাকাত আমার উপর ফরজ হয় না, আমি যাকাত দিয়ে বললাম আমি যাকাত প্রদান করে দিয়েছি। সম্পদ হওয়ার পরে আমি আর আপনি দাবি করলাম আমি তো যাকাত দিয়ে দিয়েছি। ও মুসলমান, না, হবে না। আমি আর আপনি আমার আর আপনার দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করব? একদম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই মাঝখানের অল্প সময় একটা জিন্দেগি, এটা কিভাবে পরিচালনা করব? সমস্ত কিছুই কালামুল্লাহর মধ্যে রয়ে গেছে। ওলামা একরাম বলে মাজলিসে আসো, মাহফিলের মধ্যে আসো। আমার মন মাহফিলের মধ্যে আসতে চায় না, আমার মন চায় অবৈধ গান বাজনা দোকানের দিকে যাওয়ার জন্য। আমি প্রতিটা সময় আমি স্লোগান দিলাম আমি মালিককে ভয় পাই, কিন্তু ভাই মালিককে ভয় পাই যদি এই কথাটা দাবি করতে হয় তাহলে কে অনুযায়ী আমল করতে হবে? কোরআনুল কারীম অনুযায়ী আমল করতে হবে, কোরআন আর হাদিস অনুযায়ী আমল করতে হবে। মন মতো আমল করলে কিন্তু সওয়াব পাওয়া যায় না। মন মতো কৃষি কাজ করলে আপনি ভালো ফসল পাইবেন না। যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিতে হবে। মন মতো ব্যবসা প্রতিষ্ঠান চালাইলে লাভবান কখনোই হইতে পারবেন না। যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিতে হবে। মন মতো
গাড়িতে বসে ড্রাইভিংয়ে বসলে আমি গন্তব্য যাইতে পারবো না, খাদের মধ্যে নামাই দিব। এই জন্য প্রতিটা জিনিসের একটা রোল আছে। জীবন কিভাবে চালাবো, কোন পথে চালাবো, কোন দিকে যাব আর কোন দিকে আমি যাব না, সমস্ত কিছু কিসের মধ্যে আছে? কোরআন এবং হাদিসের মধ্যে। একটু বলেন না কিসের মধ্যে? কোরআন এবং হাদিসের মধ্যে। আমি যখন আমার প্রতিটা কাজ, আমার প্রতিটা কদম, আমার প্রতিটা কথা কোরআন হাদিস অনুসরণ করে করব, তখনই আমি প্রকৃত মালিককে ভয়কারী হব। তাছাড়া যতই বলি মালিককে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, কাজ হবে না ভাই। তাকওয়ার 3 নম্বর স্টেপ হলো আল কনাআতু বিল কলিল। অল্প তুষ্ট হওয়া, অল্প তুষ্ট হওয়া। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু মর্যাদার অধিকারী করেছেন, আল্লাহ তাআলা আমাকে যতটা গাড়ি বাড়ির মালিক করেছেন, এতটুকুর উপরেই সন্তুষ্ট হওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক সব থেকে বেশি জানি আমার কোন বান্দা কতটুকু সম্মান পাওয়ার যোগ্য। আমি মালিক সব থেকে বেশি জানি আমার কোন বান্দা কতটুকু ধন সম্পদের মালিক হওয়ার উপযুক্ত। জানেন কি জানেন না বলেন? আমি আর আপনি থেকে সব থেকে ভালো জানেন আল্লাহ। আমি মুহিব্বুল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন বিচরণ করব, আমার জন্ম থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কতটুকু সম্মানের অধিকারী করতে হবে এটা মালিক জানেন। ও মুহতারাম হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মালিক আমাকে যতটুকু সম্পদের মালিক বানিয়েছেন, এইটা মালিক জানেন, এই জন্য আমাকে করেছেন। আমি যদি আরো বেশি সম্পদ উপার্জন করতে যাই, আমাকে হালাল দূরে সরিয়ে দিয়ে হারামের দিকে ধাবিত হইতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা যতটুকু মর্যাদা দান করেছেন, আরো বেশি মর্যাদা পাইতে হলে আমাকে অবৈধ পথে যাইতে হবে। আর যখন আমি অবৈধ পথের দিকে চলে যাব, ঠিক তখনই আমার আর আপনার জীবনে বেইজ্জতির জীবন চলে আসবে, ঠিক না? মানুষ অপমানিত কখন হয়, লাঞ্ছনার শিকার কখন হয়? যখন নিজের রিজিকে যতটুকু আছে তার থেকে আরো বেশি নিতে যায়। নাকি আছে এতটুকু, আমার রিজিকে এতটুকু লেখা, আমি এতটুকু তো খাবো, আরো এতটুকু খাবো। যখনই আমি এই বিষয়টা করতে যাই, তখনই আমি আর আপনি লাঞ্ছনায় শিকার হই। কথা বুঝাইতে পারছি? অনেক সময় আমি ব্যক্তিগতভাবে একটা উদাহরণ দেই যে দেখেন, আমরা গ্রামগঞ্জে ছাগল গরু লালন পালন করি কিনা? ছাগল গরু পালি, এটা দিয়ে উদাহরণ দেই, এটাই সহজে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমি বসন্তপুর বাজার থেকে বা গোয়ালন্দ বড় বাজার থেকে একটা গরু ক্রয় করেছি, একটা ছাগল ক্রয় করেছি। আচ্ছা, আমি কি ক্রয় করার আগে আমি কি এই চিন্তা ভাবনা করি নাই যে এটা নিয়ে কোথায় রাখবো, কি খাবার দিব, কে একে লালন পালন করবে? এই চিন্তা ভাবনা করি নাই? করছি। গরু ক্রয় করার আগে আমি আমার বাড়িতে একটা ঘর তৈরি করেছি, যেটাকে বলা হয় গোয়াল ঘর। গরু ক্রয় করার আগে আমি এই গরুটাকে খাবার দেব কোথায় সেই ব্যবস্থা করেছি, যেটাকে বলা হয় গোরা, না অন্য কিছু নাম হইতে পারে। গরু ক্রয় করার আগে আমি কল্পনা করেছি আমি ওকে খাবার কোন জমিন থেকে এনে দিব, ঘাস কোথায় লাগাবো, কোথা থেকে কেটে এনে তাকে খাওয়াবো। এই চিন্তা ভাবনা করে কি করে না? করে। আচ্ছা,
আমি গরুটা বাড়িতে নিয়ে আসলাম। আসার পরে আমি তো আমার চিন্তা ভাবনা অনুযায়ী ঠিক মতো তাকে খাবার দিচ্ছি, গোসল করাচ্ছি, রাত হয়ে গেলে ঘরের মধ্যে উঠাচ্ছি, সকাল হয়ে গেলে নির্দিষ্ট সময় আসার আগে ঘর থেকে বের করতেছি না। আমি তো নিজে জানি, ঠিক ওই অনুযায়ী চালাচ্ছি। যখন এই গরুটা আপনি যতটুকু খাওয়াচ্ছেন, যতটুকু খাওয়াবেন, এর থেকে বেশি খাইতে গিয়ে এদিক ওদিকে দৌড় দেয় কিনা? দেয় না? অন্যের জমিনে চলে যায় দৌড় দিয়ে। অন্যের পাকা ফসল সে তো বুঝে না, খাওয়া শুরু করে। তখন কি হয়? ওই জমিনের মালিক পিটা দেওয়া শুরু করে। সেও দেয়, আপনিও দেন। দেন কি দেন না বলেন? ঠিক এমনই ওর জন্য আপনি যতটুকু চিন্তা করেছিলেন, ও কিন্তু এই দৌড়টা না দিলেও আপনি ততটুকু খাওয়াইতেন, ও এই দৌড়টা না দিলেও আপনি তাকে পরিপূর্ণ সেবা যত্ন করতেন। ঠিক এমনই একটা বিষয়, মালিক আমাকে আর আপনাকে সৃষ্টি করার আগে আমি কোথায় থাকবো, আমি কি খাবো, আমার কর্মস্থল কোথায় হবে, আমার ছেলে সন্তান কতজন হবে, দুনিয়ার জমিনে আমার মর্যাদা কতটুকু হবে, দুনিয়ার জমিনে আমার ধন সম্পদ কতটুকু হবে, এটা মালিকের মেমোরিতে আছে। যখনই আমি আমার ন্যায্য অধিকার এটা তো পাবো, এর থেকে বেশি আদায় করতে যাব, তখনই বিপদের আর কোনো শেষ নাই, বিপদের আর কোনো শেষ নাই। এই জন্য আল কনাআতু বিল কলিল, তাকওয়ার 3 নম্বর স্টেপ হলো অল্প তুষ্টি হওয়া। অল্প তুষ্টি হওয়া। আল্লাহ তাআলার বান্দা যখন অল্প তুষ্ট হবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিটা কাজে কর্মের মধ্যে বরকত দান করবেন, আসানি তৈরি করে দিবেন। এই দুনিয়া করি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু মর্যাদা দিলেন আমি এতটুকু সন্তুষ্ট থাকতে রাজি নয়। আল্লাহ তাআলা আমাকে যতটুকু ধন সম্পদ দান করলেন, এতটুকু ধন সম্পদে আমি সন্তুষ্ট থাকতে রাজি নয়। ও মুসলমান ভাইরা বলেন, আপনি আপনার জিন্দেগিতে কয়জন ব্যক্তিকে দেখেছেন দুনিয়ার জীবনে অনেক মর্যাদা কামাই করেছে, অনেক ধন সম্পদের মালিক হয়েছে, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই? কে কয়জন গাড়ি আর বাড়ি নিয়ে অন্ধকার কবরে গিয়েছে? কেউ যাইতে পারে না, আর কোনোদিন পারবেও না। ঠিক এমনই একজন বাচ্চা আল্লাহর এই জমিনে ছিল, নাম হলো বাচ্চা আলেকজান্ডার দ্য গ্রেট। দুনিয়ার বুকে অনেক প্রভাবশীল ছিল, অনেক ক্ষমতা তার ছিল। এই বাচ্চা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। এতটা অসুস্থ হয়ে পড়েছে, কেমন যেন মৃত্যুর সময় চলে আসছে, সে নিজেই বুঝতে পারছে। এই বাচ্চা তার সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, আরো যারা আছো সকলে এখানে একত্রিত হও। সকলে একত্রিত হওয়ার পরে বাচ্চা বলতেছে, আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যে চলে যাব। আমার জীবনে যত চিকিৎসকরা আমাকে চিকিৎসা করেছে এদের সকলকে ডাকো। ডাক্তারদেরকে লক্ষ্য করে বলে, ও ডাক্তার ভাই, তোমরা চিকিৎসা যতই করো না কেন আমার রোগ তোমরা ধরতে পারবা না। আমার রোগ আমি নিজেই ধরেছি, আমার হলো মরণ রোগে ধরেছে। কি রোগে ধরেছে? মরণ রোগে ধরেছে। তোমরা যতই চিকিৎসা করো আমাকে আর তোমরা দুনিয়ার জমিনে রাখতে পারবা না। এই জন্য সকলে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে 3টা নসিহা করে যাই, 3টা উপদেশ দিয়ে যাই। আমি বাচ্চা মারা যাওয়ার পরে আমাকে যখন ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম শর্তটা হলো রাস্তার 2 পাশ দিয়া
আমার যত ধন সম্পদ আছে, যত সোনা দানা আছে, সব কিছু একটা প্লেটের মধ্যে মানুষগুলা এরকম নিয়ে দাঁড়াইয়া থাকবে। বলে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর নসিহা কি? 2 নম্বর নসিহা হলো, এই বিশ্বের মধ্যে যত বড় বড় ডাক্তার আমাকে চিকিৎসা করেছে, সমস্ত ডাক্তাররা রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়াইয়া যাবে। আচ্ছা বুঝলাম, 3 নম্বর নসিহাটা বলে ফেলেন। 3 নম্বর নসিহাটা হলো, আমাকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, আমার হাত দুখানা এভাবে বের করে দিবা তোমরা। রাজার নসিহা, বাচ্চার নসিহা 3টে শেষ হয়ে গেল। সকলে ভয় আর কথা বলে না। সেনাপ্রধান ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা নামদার, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনার কথায় লাখো মানুষ, কোটি কোটি মানুষ ওঠা বসা করে, আপনার কথায় রাজ্য চলে, আপনার কথায় দেশটা চলে। আপনি একজন বুদ্ধিমান হয়ে, বুদ্ধিজীবী হয়ে কেন বোকার মতো নসিহা করলেন? বলে, আমি যে কেন নসিহাগুলো করেছি তোমরা একটু শুনো। বলে, বাচ্চা নামদার বলেন, কি জন্য এই বোকার মতো 3টা নসিহা আপনি করে গেলেন? বলে, 1 নম্বর নসিহা করেছি, আমি মারা যাওয়ার পরে আমার কবরে নেওয়ার পথে রাস্তার 2 পাশ দিয়ে স্বর্ণ মুদ্রা যা থাকবে, ধন সম্পদ যা থাকবে, প্লেটে করে নিয়ে দাঁড়াইয়া থাকবে। আমি এই নসিহাটা এই কারণেই করেছি, আমি দুনিয়াদার যারা আছে, দুনিয়াবাসী যারা আছে, তাদেরকে সতর্ক করতে চাই। ও দুনিয়াবাসী, খেয়াল করে দেখো, আমি বাচ্চার কত সম্পদ থাকা সত্ত্বেও, কত স্বর্ণ মুদ্রা থাকা সত্ত্বেও আমি দুনিয়াতে থাকতে পারলাম না। আমার দুনিয়ায় সম্মানের অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না। আমি এই মেসেজটা দুনিয়াবাসীকে দিতে চাই। এত সম্পদ থাকা সত্ত্বেও আমি আজ কবরের দিকে রওনা হয়ে গেলাম। 2 নম্বর নসিহাটা আমি কেন করেছি শোনো। আমাকে এই দেশের, এই দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে আমাকে চিকিৎসা করেছে, এমন কোন ট্রিটমেন্ট নাই আমাকে করে নাই, এমন কোন বড় ডাক্তার নাই যে আমাকে চিকিৎসা করে নাই। তারপর আমি কেন আজ কবরে চলে যাই? দুনিয়াবাসীকে আমি এই মেসেজটা দিতে চাই, ও ভাই, যতই দুনিয়া দুনিয়া করো, যত টাকার মালিক তুমি হও না কেন, তুমি মনে করেছো আমাকে রোগে ধরলে আমি ইন্ডিয়াতে চলে যাব, আমি আরো উন্নত মানের চিকিৎসার জন্য আমেরিকায় চলে যাব, যত উন্নত ডাক্তার যেখানে আছে আমি সেখানে চলে যাব। কিন্তু না, আজকে তোমরা এখান থেকে সবক নাও, শিক্ষা গ্রহণ করো। মরণ রোগে যখন ধরবে, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি বাইটে খাওয়ানো হয়, তারপরেও তোমার এই রোগ সারার মতো না। 3 নম্বর নসিহা কেন? 3 নম্বর নসিহা হলো, আমি আমার জীবদ্দশায় ধন সম্পদ উপার্জন করি নাই। এই দুনিয়ার জমিনে এমন কোন সম্পদ নাই আমার ছিল না, মর্যাদার কমতি ছিল না, গাড়ি বাড়ির কমতি ছিল না। আমি তারপরে আজকে আমি খালি হাতে কবরের দিকে রওনা হচ্ছি। 3টা মেসেজ দিয়ে গিয়েছে। বান্দা, দুনিয়া দুনিয়া যতই করো না কেন, যতই উপার্জন করো না কেন, খালি হাতে যাইতে হবে, সমস্ত সম্পদ রেখে যাইতে হবে। টাকার গরম দেখিয়ে জ্বর হয়েছে, নিকটবর্তী একটা ফার্মেসি থেকে নাপা আনলে হয়ে যায়, টাকার গরমে ইন্ডিয়া চলে যায়। আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? আছে। এই জন্য এখান থেকেও আমাদের শিক্ষা বিষয় হলো, মরণ রোগে যখন ধরবে, হায়াত যখন ফুরাইয়া যাবে, সারা দুনিয়া ধরে ঘুরলেও কোনো ডাক্তার আমাকে জীবিত রাখতে পারবে না। কথা ক্লিয়ার? বুঝতেছেন আমার কথা? ভালো লাগতেছে?
লোকজন এমনি কম, আবার বসছেন দূরে দূরে, একটু আগায় বসেন না, পিছনে যারা আসেন একটু মেহেরবানি করে দয়া করে একটু আগায় বসেন, বসেন, একটু আগায় আসেন, মেহেরবানি করেন, দয়া করেন, আল্লাহর জন্য, আমার চেহারা দেখার জন্য না, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য সামনে আগায় আসেন, আসেন, পিছনে যারা আসেন আর ওঠেন না, আসেন, একটু আসেন, কষ্ট করে আসেন। কিছু পাইতে হলে কিছু দিতে হয় না? দেখবেন যেই জিনিস যত কষ্ট করে উপার্জন করবেন ওই জিনিসের দাম তত বেশি। যেটা ওই নিচে দিয়ে আসে ওইটা খরচ করতে কিন্তু অত টেনশন করা লাগে না। হ্যাঁ, যারা কৃষক প্রতিটা দিন কি পরিমাণ কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করে, তারা 1 কেজি চাউল কিনতে গেলে চিন্তা করে যদি 2 টাকা কমাইতে পারতাম এই 2 টাকা আমার লাভ থাকতো। ঠিক কিনা বলেন? আর যারা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা ইনকাম করে, শুধু অর্ডার করে দেয় চাউল আনো সব থেকে দামি চাউল, মাছ কিনবে সব থেকে দামি মাছ, টাকা যত লাগবে এটা হিসাব করার আমার দরকার নাই, কেননা কষ্ট করে উপার্জন করতে হয় নাই। ঠিক প্রতিটা বিষয় আমল, কষ্ট করে উপার্জন করবেন আপনার কাছে তত বেশি মূল্য থাকবে। মোহতারাম হাজিরিন, যে আলোচনাটা করতেছিলাম তাকওয়ার 3 নম্বর হলো আল কানাআতু বিল কালিল, অল্প সন্তুষ্ট, অল্প তুষ্ট থাকতে হবে। পারবেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকেরই যার যতটুকু ধন সম্পদ মান মর্যাদা দিয়েছে এতটুকুর উপর খুশি থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, 4 নম্বর হলো আল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। 4 নম্বর হলো এই দুনিয়া থেকে আমাকে কখন যেন চলে যাইতে হয়, প্রতিটা মুহূর্ত আমার মাথার মধ্যে রাখতে হবে কখন যেন আমাকে অন্ধকার কবরে চলে যাইতে হবে। মানুষ বিদেশের মাটিতে গেলে যেমন চিন্তা করতে থাকে কখন যেন আমার দেশের মাটিতে ফিরে যাইতে হয়, প্রতিটা মুহূর্তে সে চিন্তায় থাকে কখন যেন আমার দেশের মাটিতে চলে যাইতে হবে। সুতরাং দেশে যাওয়ার আগে বিদেশে আসার সময় যে ঋণগুলো হয়ে আসছে ঋণগুলো পরিশোধ করতে হবে, আমাকে একটা বাড়ি করতে হবে, আমি আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে বসবাস করব উপযুক্ত একটা জায়গার, এমন একটা জায়গার ব্যবস্থা করতে হবে। চিন্তা করে কি করে না বলেন? ধন সম্পদ করার চিন্তা করে, ঋণ পরিশোধ করার চিন্তা করে, বাড়ি গাড়ি করার চিন্তা করে, কেন কখন যেন আমার দেশের মধ্যে ফিরে যাইতে হয়। ও মুসলমান ভাইরা, ঠিক এমনই আমি আর আপনি কখন যেন অন্ধকার কবরে চলে যাব, ওই অন্ধকার কবরে কখন যেন চলে যাই 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অন্তরের মধ্যে লালন পালন করতে হবে। আমি অধম গুনাহগার কখন যেন মালিকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে যাই। আজ রাত্রের মধ্যে যদি আমার ডাক চলে আসে রে ভাই, আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বললাম, ও স্ত্রী, ও বিবি সাহেব, আমার বিছানাটা সুন্দর করে করে দাও। সুন্দর করে বিছানা করে দিল, আরামদায়ক বিছানা, আমি আর আপনি ঘুমাইয়া পড়লাম। মালাকুল মাউত এসে আমার আর আপনার দরবারে এসে উপস্থিত হয়ে গেল। ও বান্দা, চলো, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, দুনিয়াতে সব জায়গায় ঘোরা হয়েছে, তোমার রিজিক কোথায় নাই, তোমার রিজিক শেষ হয়ে গিয়েছে, তোমার ভিসা চলে এসেছে, তুমি আমার সাথে এখন চলে যাও। চলো, আমাকে 1 মিনিটও 1 মুহূর্তেও সময় দেওয়া হবে না, একটা সেকেন্ডও আমার সময় দেওয়া হবে না। যদি ঠিক এমনটা আমার আর আপনার সাথে ঘটে যায়, ওই মালিকের দরবারে আমি আর আপনি কি জবাব দিব? আমার দুনিয়ার জিন্দেগিতে কি পরিমাণ আমল করেছি যদি দেখতে যায়, আমি আমার কি আমল উপস্থাপনা করব ওই মালিকের সামনে? আমি আর আপনার কি আমলটা পেশ করব যে মালিক, এই যে আমার আমল, যার কারণে আপনি আমাকে
নাজাতের ব্যবস্থা করে দেন। আছে এমন কোন আমল বলেন? ও মুসলমান ভাই, আমি তো বলি যদি আমি 60 বছর জিন্দেগিতে সময় পাই, আল্লাহ তাআলা যদি বলেন ওই কিয়ামতের ময়দানে ও আমার বান্দা তোমাকে 59 বছর 364 দিনের হিসাব মওকুফ করে দিলাম। 60 বছর বয়স তুমি পেয়েছো, তুমি আজকে মাত্র একটা দিনের প্রতিটা মুহূর্তের সময়ের হিসাব আমার দরবারে দিয়ে সামনে যাও, তাহলে আমি হয়তো পারবো না। প্রত্যেকে যদি নিজের জিন্দেগির দিকে তাকাই, আমি আমার জীবনে কতটুকু আমল করেছি, পিছনের দিকে তাকাইলে আমলের কোনো খাতা নাই, শুধু গুনার খাতা আর গুনার খাতা। এজন্য আল ইস্তিআদাত লিয়াউমির রহিম, প্রতিটা মুহূর্তে আমাকে প্রস্তুত থাকতে হবে কখন যেন অন্ধকার কবরে আমি আর আপনি চলে যাই। কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই বলেন? আছে? আমরা কেউ জানি না কখন আমার ডাক চলে আসবে, জানি কেউ বলেন? কেউ জানি না। এই জন্য ওই যে শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের শেষ ভাগের মধ্যে আছে। তাফসীর অনেক ভাবে করা আছে। অর্থ কি? মুমিন না হয়ে, মুসলিম না হয়ে খবরদার কবরে আইসো না। কবরে তো আমাকে যেতেই হবে। তাহলে অনেক রকম তাফসীর আছে, তার মধ্যে থেকে একটা এরকম আছে যে এই শব্দগুলা দ্বারা আমাকে বুঝতে হবে যে ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মৃত্যুবরণ কইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে হ্যাঁ মৃত্যুবরণ করবা মুসলিম হয়ে, মুমিন হয়ে। তাহলে কিভাবে সম্ভব? কিভাবে কি? অনেক প্রশ্ন, একটা পড়লে অনেক রকম প্রশ্ন উদয় হয়। সংক্ষেপে সলিউশন সেটা হলো, যেহেতু ওই কবরে আমাকে প্রকৃত মুমিন মুসলমান হয়ে যেতেই হবে, এই জন্য কখন যেন আমার মরণ চলে আসে, মালাকুল মউত কখন যেন আমার দুয়ারে এসে উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। এই জন্য প্রতিটা মুহূর্তে যে আমি এখন মারা যাব, এই প্রস্তুতি নিয়ে থাকা। কথা বুঝাইতে পারছি? প্রতিটা মুহূর্ত প্রস্তুতি নিতে হবে যে এই তো 1 মিনিট পরে হয়তো আমি অন্ধকার কবরে চলে যাব। তাহলে যদি অন্ধকার কবরে 1 মিনিট পরেই যাইতে হয়, তাহলে আমার মনটা কেমন থাকবে, মালিকের ভয় আমার মধ্যে কেমন থাকবে চিন্তা করেন। যদি আমার আর আপনার ফাঁসির অর্ডার হয়ে যায়, এখন বাজে হলো 9টা 5, যে 9টা 10 মিনিটে তোমার ফাঁসিতে ঝোলানো হবে, 9টা 10 মিনিটে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, একটা সেকেন্ডও দেরি করা যাবে না। তখন আমার আর আপনার অনুভূতিটা কেমন হবে বলেন? কোনো খাওয়া আসবে? কোনো শৌখিনতা করতে মন চাবে? স্ত্রী, ছেলে, সন্তান, মা বাবা কারো কথা মনে থাকবে? থাকবে না। এতটুকু চিন্তা তখন আসবে যদি আমি আর আপনি মুমিন মুসলমান হই, যে আমি তো মারাই যাব, অন্ধকার কবরে তো চলেই যাব। বলে 5 মিনিট সময় আছে, একটু কালেমা পড়ি, হ্যাঁ একটু কালেমা পড়ে নেই, যদি নাজাত পাওয়া যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, বুঝাইয়া আপনাদেরকে এটাই বলতে চাই, ও ভাই, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক তো আমাকে আর আপনাকে শুধু দুনিয়া 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 করার জন্য পাঠাই নাই, ধন সম্পদ গাড়ি বাড়ি করার জন্য পাঠাই নাই, একমাত্র ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। কিন্তু আজকে আমরা আসল উদ্দেশ্য ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আল্লাহ তাআলা একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার পায়ে লুটিয়ে পড়ার জন্য, গভীর রজনীতে তার গুণগান গাওয়ার জন্য, তার বরত্ব ঘোষণার জন্য আমাকে সৃষ্টি করেছিল। আজকে আমরা কি করি? সকলে ইতিহাস সম্পর্কে অনেক অবগত। আল্লাহ তাআলা যখন এই আশরাফুল মাখলুকাত মানব জাতিকে দুনিয়ায় পাঠাইতে চাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন
وَإِذْ قَالَ رَبُّكَ لِلَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ আল্লাহ তাআলা বলেন, আরে সফল তো তারা, সফল তারা যারা সালাত কায়েম করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে, যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে মালিকের সামনে দাঁড়াইতে পারে, তারাই হলো সফল, তারাই হলো কামিয়াব। তাহলে আজকে আমরা কিসের মধ্যে সফলতা খুঁজি বলেন? এই যে মুয়াজ্জিন সাহেবরা 5 ওয়াক্ত এখানে মসজিদ, এখানে মসজিদ, এখানে মসজিদ, সব জায়গা থেকে ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরেও তো আমরা বিভোর, বিভিন্ন রকম পেরেশানির মধ্যে লিপ্ত, কারো কোনো খোঁজ খবর নাই। আজও এই দেশের মসজিদগুলোর মাইক হতে আজানের ধ্বনি আসে, বিদায় হয়তো আমরা এখনো ভালো আছি। আজও এই দেশের উলামায়ে কেরামের কোরআন হাদিসের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেয় বলে আমরা এখনো ভালো আছি, না হলে হয়তো অনেক আগে অন্ধকার হয়ে যেত। পশ্চিমাদের মতো অনেক আগে আমাদের ইসলাম থেকে দূরে চলে যেতে হইতো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় প্রতিটা মুহূর্তে এই যে একটা নিয়ামত, যখন তখন মালিকের নাম উচ্চারণ করতে পারছি, প্রকাশ্যে মসজিদে আজান দেওয়া যাচ্ছে, এটা শুকর আদায় করা। বলেন সকলে আলহামদুলিল্লাহ। আজও এ দেশের মিনার হতে আজানের ধ্বনি আসে, আসে কিনা বলেন? আজও এ দেশের মিনার হতে আজানের ধ্বনি আসে। আজও বাংলার বাঙালি জাতি ইসলাম ভালোবাসে। আজও এ দেশের মিনার হতে আজানের ধ্বনি আসে। আজও বাংলার বাঙালি জাতি ইসলাম ভালোবাসে। এদেশের বুকে যেমনি করে সবুজ পতাকা উড়ে, তেমনি দেশের মানুষের বুকে ইসলাম আছে গেরে। ঠিক কিনা চিল্লা বলেন? এদেশের বুকে যেমনি করে সবুজ পতাকা উড়ে, তেমনি দেশের মানুষের বুকে ইসলাম আছে গেরে। মামলা হামলা দমন পীড়ন আসুক যতই ঝড়, আমাদের বুকে ইসলাম রবে কখনো হবে না পার। ঠিক কিনা বলেন? মামলা হামলা যতই আসুক না কেন, ইসলাম থেকে সরে যাওয়া যাবে? যতই অভাব অনটন আসুন, ইসলাম থেকে সরে যাওয়া যাবে? যতই অভাব অনটন আসুক, মালিককে ভুলে যাওয়া যাবে? বলেন, যাওয়া যাবে না। মামলা হামলা দমন পীড়ন আসুক যতই ঝড়, আমাদের বুকে ইসলাম রবে কখনো হবে না পার। খোদার দিনকে রক্ষা করতে জীবন বিলিয়ে দেব, দরকার হলে রণসাজে মোরা যুদ্ধ গাহে যাব। খোদার দিনকে রক্ষা করতে জীবন বিলিয়ে দেব, দরকার হলে রণসাজে মোরা যুদ্ধ গাহে যাব। এই বাংলার মাটি মুমিনের ঘাটি পবিত্র উদ্যান, এখানে থাকতে পারবে না কোনো মুরতাদে বেঈমান। ঠিক কিনা? বাংলার ঘাট মাটি, এখানে মুমিনের ঘাটি। এই বাংলায় মুমিনদের আনাগোনা, নামাজিদের আনাগোনা, এর জন্য আমরা ভালো আছি। ফজরের সময় আবহাওয়াটা তো ভালো থাকে কেন? মুসল্লিরা নামাজে চলে যায়, আরামের ঘুম হারাম করে নামাজে চলে যায়, আরামের বিছনা দূরে সরিয়ে দিয়ে নামাজে চলে যায়। তারা ঘুম থেকে উঠেই আল্লাহ তাআলা বরত্বের ঘোষণা শুরু করে, যার কারণে এত সুন্দর পরিবেশ থাকে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাকওয়া সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, সংক্ষেপে ফিনিশিং করে চলে যাব ইনশাআল্লাহ। খেয়াল করে শুনেন, 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দিব, সংক্ষেপে বুঝিয়ে। 1 ঘন্টা আলোচনা করলাম, যদি না বুঝতে পারেন তাহলে কোনো লাভ নাই। তাকওয়া হলো 4টা জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করতে হবে। আল আমালু বিত্তানজিল, নাজিলকৃত কিতাব অনুযায়ী আমাকে আর আপনাকে আমল করতে হবে। আল কনাআতু বিল কলিল, অল্প তুষ্ট হতে হবে। আল ইস্তিদাদ লিয়াউমির রহিম, যে কোনো সময় আমাকে ওই পরকালে চলে যাইতে হবে, এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এই 4টার নাম হলো তাকওয়া। তাহলে এবার আসি, তাকওয়া অবলম্বন করলে কি হবে? কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অবলম্বনকারীদের অনেক পুরস্কারের ঘোষণা আছে, অনেক ফজিলত রয়েছে। কয়েকটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে 28তম পারায় শেষ সূরার আগের সূরা সূরাতুত তালাক, এই সূরার মধ্যে কয়েকটা বলেছেন। 1 নম্বর হলো
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বিপদে পড়ে গেছো, জটিলতার মধ্যে পড়ে গেছো, কঠিন বিপদ তোমাকে গ্রাস করে নিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। ইয়াজআল লাহু মাখরাজা, আমি বান্দা তোমাকে ওই বিপদ থেকে বের হওয়ার পথ দিয়ে দিব, পথ দেখাইয়া দিব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আজকে আমরা রিজিকের জন্য দৌড়াই, সকাল থেকে রাত্র পর্যন্ত রিজিকের টেনশনে দৌড়াই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এত টেনশন করার কিছুই নাই। বিপদে পড়ে গেছে, ছেলে সন্তান অসুস্থ, বাবা মা অসুস্থ, টাকার দরকার। ও বান্দা ইত্তাকিল্লাহ, আমি মালিকের তাকওয়া তুমি অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। আমি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। আমি মালিক তোমার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে রিজিকের জন্য দৌড়াও, ওই রিজিক আমি আল্লাহ কোথা থেকে দিব তুমি বান্দা কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দা তুমি মনে করতেছো আজকে আমার ঘরে চাউল শেষ, টাকা পয়সা নাই, অবৈধ ইনকাম ছাড়া উপায় নাই, বৈধ ইনকাম সামনে নাই, চিন্তা করতেছো। তোমার এই চিন্তাটুকু করার দরকার নাই। হালালের মধ্যে না গিয়ে ধৈর্য ধারণ করো, আমি মালিককে ভয় করো। আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব আমি তুমি নিজেও জানো না। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকওয়া অবলম্বনকারীদের আমি মালিক কোথা থেকে রিজিক দিব ওই বান্দা নিজেও জানে না। অন্য আয়াতের মধ্যে বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, ও বান্দা তাকওয়া অবলম্বন করলে সত্য মিথ্যা, বৈধ অবৈধ পার্থক্য করার মতো তোমাকে এমন একটা থার্মোমিটার বানায় দেব যে তুমি বান্দা তাকওয়া অবলম্বন করো, তাহলে সত্য মিথ্যা, হক হক বাতিল তোমার জন্য চেনা সহজ হয়ে যাবে। আজকে তো আমরা বর্তমান হক বাতিল চিনতে পারি না দেখে হুজুরদেরকে অতিরিক্ত প্রশ্ন করে, হুজুর কোনটা হক কোনটা বাতিল। এটা চেনার জন্য সর্বপ্রথম আমাকে যা করতে হবে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকেই যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।